নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো কাঁকড়ার ঝাল। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজার হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নেব টমেটো, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা ৮-১০টা হবে, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। এখানে নিয়েছি আদা আর রসুন। এখন ঢাকনা লাগিয়ে এগুলোকে পেস্ট করে নেব। আর এখানে আমি কাঁকড়াগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নেব। আমি ভালো করে জলটাকেও ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো। এখন ভালো করে মেখে নেব। ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন একটু নেড়ে দেব। এবার কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেব আর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে ৫-৭ মিনিটের মতো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এই কাঁকড়াগুলোকে তুলে নেব। তেলটাকে যতটুকু পারবো একটু ঝরিয়ে উঠিয়ে নেব। কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, এর মধ্যে আমি আর অল্প তেল দিয়ে দেব। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, যেরকম আপনারা তেল খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। এবার ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, সবকিছু একসঙ্গে দিয়ে দেব। ফোড়ন খুব ভালো করে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কেটে নিয়েছি, দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। এই রেসিপির জন্য পেঁয়াজগুলোকে কিন্তু লাল করেই ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে এই রেসিপিটা। আর আমরা প্রথমেই যে পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে দেব। এখন একটু নেড়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন লবণ দিয়ে আরো 2 মিনিটের মতো ভেজে নেব, যেন এর কাঁচা সেন্টটা চলে যায়। আমি টমেটোর পেস্ট দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলা দিয়ে আরো 5-7 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দেব চিনি। এবার দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়া। আর কাঁকড়ার থেকে যে তেলটা বেরিয়েছে এটাও দিয়ে দেব। এটা কিন্তু আপনারা ফেলবেন না, এটার জন্যই কিন্তু কাঁকড়াতে ভালো টেস্ট আসে। এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা মশলার গ্রেভির সঙ্গে কিন্তু কাঁকড়াগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবেন। যদি সঙ্গে সঙ্গে ঝোলটা দিয়ে দেন তাহলে কিন্তু ভালো লাগবে না। যারা কাঁকড়া কাটতে জানেন তো ভালো কথা, অনেকেই আছে কাঁকড়া কাটতে জানে না। আমাদের চ্যানেলে কিন্তু আরো ভিডিও দেওয়া আছে যেখানে কাঁকড়া কিভাবে কাটতে হয় আমরা দিয়েছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন খুব ভালো করে কষিয়ে নেব। আমি কাঁকড়াগুলোকে মশলার গ্রেভির সঙ্গে 5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু খুব বেশি জল লাগবে না, একটু নেড়ে দেখে নিচ্ছি জল আরো লাগবে কিনা। আর একটু জল দিয়ে দেব। এই রান্নাটা একদম মাখা মাখা হলেই কিন্তু বেশি ভালো লাগে, ঝোল হলে ভালো লাগে না খেতে। তবে আপনারা যদি ঝোল খেতে চান তাহলে এখানে জলের পরিমাণটা আরো বাড়িয়ে দেবেন।
এখন আমি 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেব। কাঁকড়াগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা খুলে নেব। আর 10 মিনিট আমি মিডিয়াম আঁচে ভালো করে রান্না করে নিয়েছি। আমাদের কাঁকড়াও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এর মাঝে আমি ঢাকনা খুলে 2 বার নেড়েচেড়েও দিয়েছি। আর আমাদের আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি এখানে দিয়েছি অল্প গরম মশলার গুঁড়ো। আপনারা এখানে চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন, যেটা ভালো লাগে দিয়ে দেবেন। গরম মশলার গুঁড়ো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।